শীতের সবজি খেতে কি এখন ভালো লাগে? তো আমার কাছে ভালো লাগে না সত্যি। আর আমার হাসব্যান্ড শীতের সবজি খেতে এখনও এত পছন্দ করে যে কি বলবো। তো গতকালকে ও বাজার করে এনেছে। তো বাজার করে কি এনেছে ওইটা আমি আর দেখিনি। ব্যাগটা এমনি রেখে দিয়েছি। আর খাবারের জন্য যা এনেছে শুধু ওইগুলি বার করেছি। তো দেখেছি এখানে জিলিপি এনেছে আর এনেছে আমার জন্য বেদানা। কারণ ডক্টর আমাকে বলেছে যে খুব বেশি পরিমাণে বেদানা খেতে। আর দেখো এখানে 2টা বেদানা নিয়েছে। আর বেদানা জানি এখন প্রচুর দাম, আর অন্য কিছু খেলেও হবে, তাই বলেছি যে কম করেই আনতে। আর আজকে যেহেতু অফিস বন্ধ, তো খুব দেরি করে ঘুম থেকে উঠেছি। উঠে ফ্রেশ হয়ে একটু দেখছিলাম, আর বাইরেটা তো পুরো একদম মানে মেঘাচ্ছন্ন হয়ে আছে। আর উঠে দেখি যে একটু বৃষ্টিও হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি। আর যদি মানে অফিস থাকতো তাহলে এত ঢং করার আর সময় থাকে না। তো একটু আস্তে ধীরে উঠে ফ্রেশ হয়ে তারপর গতকালকে বুটের ডাল এনেছিল, তো ওইটা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে রান্না করতে বেশ সুবিধা হয়। আমি যেহেতু মানে প্রেশার কুকারে রান্না করি না, তাই আমার জন্য একটু মানে সুবিধাই হয় ভিজিয়ে রাখলে। তো আমি গতকাল মানে সন্ধ্যার সময় ভিজিয়ে রেখেছিলাম। আর তারপর দেখো এদিকে সকালে ভাবলাম যে আমি তো দই মুড়ি খাই প্রত্যেক দিন, তো আজকে যেহেতু ওর অফিস বন্ধ, দুজনে মিলেই খাবো। আর এখানে আমি দই মুড়ি নিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছ এখানে আমি রেগে গেছি, আমার মনেই নেই যে ক্যামেরা মানে অন করে রেখেছি। কারণ ও সব সময় খাওয়ার সময় ও আমাকে বেশি বেশি করে দই দেবে, ভাত খাওয়ার সময়ও সেম। তো তার জন্য আমার মানে অনেক বেশি রাগ উঠে গেছে। তো তারপর ওকে বলছিলাম যে আমাকে দিয়েছো, এখন তুমিও নাও। উনি নেবে না, উনি অল্প নেবে আর আমাকে বেশি বেশি করে দেবে। আর তারপর আমরা খাওয়া দাওয়া করার পর তারপর উনি আবার দই পাতার প্রিপারেশান শুরু করেছে। মানে 2টা দুধের প্যাকেট নিয়ে এসেছে, তো ওইগুলি জাল করে আবার নাকি দই পেতে রাখবে। আর এখানে দুধ জাল হচ্ছে, আর এদিকে আমি বাজারগুলি খুলে দেখছিলাম। আর বাজারগুলি খুলে দেখে তো মানে আমি প্রথমে একটু অবাকই হয়েছিলাম। আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো ভুল করে নিয়ে এসেছে। দেখছি যে এখানে মানে 4 প্যাকেট সিম নিয়েছে। তো শীতের সবজি যেহেতু সিম, আর সিম খেতে এখন আমার সত্যি একদম ভালো লাগে না। আর ওর নাকি এত ভালো লাগে যে ও 4 প্যাকেট নিয়ে এসেছে। তো ওইটা দেখে প্রথমে তো আমি বুঝতে পারিনি, আর ও ঘরেও ছিল না, তো জিজ্ঞেস করতে পারিনি। আর যখন এসেছে জিজ্ঞেস করলাম যে 4 প্যাকেট সিম এনেছো কেন? বলছে যে ও নাকি অনেক ভালো লাগে, শেষ হয়ে যাবে, যার জন্য এনে বেশি করে রেখে দিয়েছে। তো এটা শুনে আমার বেশ হাসিই পাচ্ছিল যে এখন সিম খেতে একদম ভালো লাগে না। তারপর এইখানে আমি আমার বুটের ডাল রান্না করে নিচ্ছিলাম। আর তোমরা কে কীভাবে বুটের ডাল রান্না করো অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানে আমি ভাবলাম যে আজকে একটু অন্যরকম করে রান্না করি। এর মধ্যে সাজনা আর দিয়েছি ডাঁটা, আর 2টা দিয়েই রান্না করছি, আর আলু দেইনি। আর দেখো এখানে আমি মানে ডালের মধ্যে তেমন কিছু ইউজ করিনি, শুধু একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়েছি, না হলে খেতে ভালো লাগে না, অন্যরকম একটা স্মেল করে। আর তারপর এখানে আমার ডালও হয়ে গেছে। আর আজকে সিম্পল রাখার চেষ্টা করেছি মেনু, কারণ যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি, রান্না করতে করতে বেশ দেরি হয়ে যায়। তাই মানে একদিকে আলু কুমড়ো ভাজি করছিলাম, আর একদিকে ডালটা করে নিয়েছি, তার জন্য বেশ তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। আর আজকে জানি না কেন আমার এত খিদে পেয়েছে। আর রান্না শেষ করে আমিও ভাত খেয়ে নিয়েছি, ওকেও খাবার দিয়ে দিয়েছি। আর আমি যেহেতু আজকে কুমড়ো আলু ভাজি করেছি, আমার জন্য একটা মাছও ভাজি করে নিয়েছি। আর 1 পিসই ছিল, আর ছিল একটা মাথা, তো মাথাটা রেখে আমার জন্য মাছটা ভাজি করে নিয়েছি। আর তারপরে দুধ যখন ভালো করে জাল হয়ে গেছে, তো উনি এখানে দই পেতে নিচ্ছে। আর আমরা হটপটের মধ্যেই দইটা পাতি, যার জন্য খুব সুন্দরভাবে বসে যায়। আর এই যে দেখো আজকে আমার রান্না ডাল আর কুমড়ো আলু ভাজি। রান্নার পরে আমরা দুজনেই ভাত খেয়ে নিয়েছি, কারণ আমারও বেশ খিদে পেয়ে গেছিলো। আর খেয়ে দেখি যে এত জোর বৃষ্টি আসছে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা।